আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশে বা প্রবাসে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারাবির সালাতে কোরআনের বার্তা এই প্রোগ্রামের ধারাবাহিকতায় আজকে 15তম তারাবির পঠিতব্য অংশ হচ্ছে 18তম পারা। 18তম পারায় কোরআনে কারিমের 2টি সূরা পূর্ণাঙ্গ রূপে আছে আর একটি সূরা আংশিকভাবে আছে। এই 3টা সূরার মাঝে প্রথম সূরাটি হচ্ছে সূরা মুমিনুন, এরপরে দ্বিতীয় সূরা হিসেবে উল্লেখ আছে সূরায়ে নূর, এরপরে সূরায়ে ফুরকানের অল্প কিছু অংশ এই পারার অন্তর্ভুক্ত আছে। তো এই সূরাগুলো সম্পর্কে বা পঠিতব্য কোরআনের এই অংশটা সম্পর্কে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আসি সূরায়ে মুমিনুন সম্পর্কে। মুমিনুন এই সূরাটা মোমেন শব্দ থেকে নামকরণ করা হয়েছে। আমরা জানি মোমেন মানে ইমানদার, বিশ্বাসী, এর বহুবচন হচ্ছে মুমিনুন। এই সূরা একটা মুক্কি সূরা, এর মাঝে 118টি আয়াত আছে। এই সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন মুমিনদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার মাধ্যমে। সফল মুমিন কারা, সেই সফল মুমিনদের কার্যক্রম কি, সেই বিষয়টা আলোচনার মাধ্যমে মূলত এই সূরাটার সূচনা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এভাবে আল্লাহ তাআলা এই সূরায় মুমিনদের 6টা বিশেষ গুণের কথা বলেছেন। এই 6টা গুণের মাঝে একটি গুণ হচ্ছে সফল মুমিন হচ্ছে তারা যারা নামাজের মাঝে খুশুয়ের সাথে বিনয়ের সাথে এবং আন্তরিকতার সাথে যারা নামাজ সম্পাদন করে। দ্বিতীয় যে গুণটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সূরায়, সেটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত মুমিন বা সফল মুমিন হচ্ছেন যারা অহেতুক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। অহেতুক কর্মকাণ্ড থেকে বিরত থাকা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুমিন বা প্রকৃত মুমিন অনর্থক উদ্দেশ্যহীন কোনো কাজ করতে পারে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনডাইরেক্টলি মুমিনের প্রতি নির্দেশনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক হাদিসে ইরশাদ করেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের সৌন্দর্যের অন্তর্ভুক্ত হচ্ছে সে মা লা ইয়ানি, অনর্থক অহেতুক উদ্দেশ্যহীন যত কাজ আছে, কথা আছে, কর্মকাণ্ড আছে, সেগুলা থেকে সে বিরত থাকবে। এই জন্য সফল মুমিনদের একটা গুণ এটা। দ্বিতীয় গুণ হিসেবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম আনিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা তৃতীয় গুণ হিসেবে উল্লেখ করেছেন সফল মুমিনরা যাকাত আদায় করে। যাকাত আমরা জানি ইসলামের পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। সফল মুমিনরা অবশ্যই যাকাত আদায় করেন। যাকাত যেই ব্যক্তি যাকাতের মতো ফরজ আদায় যেই ব্যক্তি করে না, তিনি কখনোই প্রকৃত মুমিন হইতে পারেন না। 4 নাম্বার মুমিনদের যে গুণটার কথা আল্লাহ তাআলা সূরায় উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। পুরুষ এবং নারী উভয়ে, মুমিন মুমিনা, লজ্জাস্থানের হেফাজত করা এটা মুমিনের এক গুরুত্বপূর্ণ ফরিজা। মুমিন মাত্রই তার লজ্জাস্থানকে বৈধ ক্ষেত্র ছাড়া কোথাও ব্যবহার করবে না। এটা সফল মুমিনের একটি বৈশিষ্ট্য। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন ওয়া মান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরপরে আল্লাহ তাআলা সফল মুমিনের যে বৈশিষ্ট্যের কথা কোরআনে কারিমের মাঝে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যারা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং যারা তাদের প্রতিশ্রুতির ব্যাপারে যত্নশীল হয়, যত্নবান থাকে, তারা হচ্ছে সফল মুমিন। একজন প্রকৃত মুমিন অবশ্যই তার যে প্রতিশ্রুতি আছে, ওয়াদা আছে, প্রতিজ্ঞা আছে এবং তার কাছে যে সকল আমানত আছে এগুলোর ব্যাপারে যত্নবান হবেন। কোনো অবস্থাতেই আমানত নষ্ট হয়ে যায় কিংবা প্রতিশ্রুতি লঙ্ঘিত হয়ে যায়, এরকমের আচরণ একজন মুমিন থেকে প্রকাশ হইতে পারে না। এরপরে মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য বলা হচ্ছে যে মুমিন মাত্রই সকল নামাজের ব্যাপারে ওয়াল্লাযীনা হুম লিসসালাওয়াতিহিম ইউহাফিজুন, তাদের নামাজগুলোর ব্যাপারে, ফারায়েজ ওয়াজিবাতের ব্যাপারে সবসময় সজাগ থাকবে, যত্নবান থাকবে। এই কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরার আলোচনা শুরু করেছেন। এই সূরায় হযরত নূহ আলাইহিস সালামের সময়ে যে মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনের কথা আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। আমরা জানি কোরআনে কারিমের একটা স্বতন্ত্র সূরা আছে নূহ, সূরায়ে নূহ
নূহ আলাইহিস সালামের নামে। তো ওইখানেও নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। আর এই সূরায়ে মুমিনুনের মাঝেও হযরত নূহ আলাইহিস সালামের ঘটনাটা নবীদের ঘটনার ধারাবাহিকতায় উল্লেখ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম আমরা জানি ৯৫০ বছর তার কওমকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। সেই ৯৫০ বছরের দাওয়াতের ফসলস্বরূপ অল্প কিছু মানুষ মাত্র ঈমান এনেছিল। বেশিরভাগ মানুষই হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দেয় নাই। যেই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাপ্লাবন এসেছিল নূহ আলাইহিস সালামের অবাধ্য উম্মতের উপর শাস্তি স্বরূপ। হযরত নূহ আলাইহিস সালাম তাদের ব্যাপারে বদদোয়া করেছিলেন। সেই ঘটনাটা হযরত নূহ আলাইহিস সালাম যে জাহাজ তৈরি করেছিলেন, যেই জাহাজে মুমিনরা এবং প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে প্রাণী ওঠানো হয়েছিল। তো সেই মহাপ্লাবনের আলামত এবং মহাপ্লাবন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এই জায়গায় আলোকপাত করা হয়েছে। তো এই জন্য হযরত নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনের পরে, যুগের মহাপ্লাবনের পরে মূলত অল্প কিছু মানুষ এবং অল্প কিছু জীবজন্তু ছাড়া সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। এজন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়ে থাকে। নূহ আলাইহিস সালামের বংশধর থেকেই পরবর্তীতে মানব সম্প্রদায়ের যে সম্প্রসার এবং বিস্তৃতি সেটি দ্বিতীয় পর্যায়ে শুরু হয়। তো এরপরে আল্লাহ তাআলা মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া কিংবা দ্বীনের উপরে আসা বিভিন্ন রকমের অভিযোগ, আপত্তি, আক্রমণের জবাব একজন দায়ী হিসেবে, মুমিন হিসেবে কিভাবে দিবে, সেই বিষয়টা আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এক সূরা এক আয়াতে। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ। যে কোনো মন্দের প্রতিরোধ, মন্দের প্রতিবাদটা, ফিডব্যাকটা অবশ্যই ভালোভাবে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। এটা হচ্ছে দাওয়ার প্রজ্ঞা। আপনি যে কোনো মানুষকে কটাক্ষ করে, তার অন্তরে আঘাত করে কখনোই তাকে আপনার বিশ্বাসের উপর আনতে পারবেন না। আপনার বিশ্বাসের উপর আনতে হইলে তাকে তার জায়গায় সম্মান দিয়ে শুধুমাত্র মানসিকভাবে উত্তম আচরণের মাধ্যমে, দালিলিক কথার মাধ্যমে তাকে বুঝিয়ে মানসিকভাবে তৈরি করে আপনি তাকে তার অবস্থান থেকে সরাতে পারবেন। আর যদি তাকে আপনি কটাক্ষ করেন, সেই কটাক্ষের মাধ্যমে কোনো সময় দাওয়াতের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হাসিল হয় না। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আরেক জায়গায় বলেছেন যারা ইসলামের প্রতিপক্ষ তাদের সাথে আমাদের লড়াই হবে, কিন্তু সেটা হবে উত্তম উপায়ে, সেটা হবে দলিলের ভিত্তিতে। তাদের উপর তাদের যে সেন্টিমেন্ট আছে, আবেগ আছে, সেই আবেগকে আঘাত করে নয়, কটাক্ষ করে নয়। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা বলছেন হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিতে, মাউইজায়ে হাসানার মাধ্যমে, উত্তম কথামালার মাধ্যমে তাদেরকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। অতএব এই যে আয়াত আছে, এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটুকু পাই যে ইসলামের কথা বলতে হবে, দ্বীনের কথা বলতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। দ্বীনের উপর আসা যত রকমের অভিযোগ আছে, আপত্তি আছে, যত আঘাত আছে, সেগুলা আমাদেরকে প্রতিরোধও করতে হবে। কিন্তু সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে এটা যেন কাউকে কটাক্ষ করার মাধ্যমে না হয়, কারো মনের মাঝে আঘাত দেওয়ার মাধ্যমে না হয়, বরং সবটুকু ফোকাস যেন থাকে সত্যটাকে উন্মোচিত করার, সত্যটাকে ফুটিয়ে তোলার প্রতি। এইটুকু যদি করা যায় তাইলে ইনশাআল্লাহ যে প্রতিপক্ষ আছে তার মাঝে অবশ্যই একসময় দ্বীনের প্রতি দরদ এবং সত্যকে গ্রহণ করার প্রতি আগ্রহ তৈরি হবে। এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা আলমে বরজখের কথা বলেছেন। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের এই যে জীবন আছে, জীবনের পরপরই একটা সময় আছে, হাসরের আগে, মৃত্যুর পরে এই যে সময়কালটা আছে, শরীয়তের পরিভাষায়, কোরআনের ভাষায় এই সময়কালটাকে আলমে বরজখ বলে। আলমে বরজখ মৃত্যুর পর থেকে যেই সময়টা মানুষ হাসরের আগ পর্যন্ত যে যেখানে কাটায়, যার শরীর, যার আত্মা, যার অস্থি যেখানেই অবস্থান করুক না কেন, সেই সময়কালটাকেই মূলত আলমে বরজখ বলে। আমাদের অনেকের অনেক সময় বুঝতে ভুল হয়। আমরা মনে করি যে একজন মানুষ
মৃত্যুবরণ করার পরে আমরা মুসলমান যারা আমরা কবরস্থ করি, কবরের মাঝে তাকে দাফন করি। একজন মানুষ তো যদি সমুদ্রে মারা যায় সে তো পানিতে ডুবে যায়, তার তো কবর হয় না। কিংবা হিন্দুরা, অমুসলিমরা তাদের বিভিন্নভাবে মৃত ব্যক্তিকে কেউ কাউকে পুড়িয়ে ফেলে বা বিভিন্ন উপায়ে দাফন করে। এই জন্য অনেকের মনে মাঝে সন্দেহ জাগে যে কবরে, অনেকে মনে করে যে কবর এর জগৎটা যেটা আছে সেটাই মনে হয় মানে আলমে বরজখ। বিষয়টা এমন নয়। আলমে বরজখ একটা ব্যাপক বিষয়। মানুষ, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ মৃত্যুবরণ করার পরে মৃত্যু পরবর্তী সময় থেকে একেবারে কিয়ামতের পরে হাসর হওয়ার আগ পর্যন্ত মানুষের এই যে দীর্ঘ সময়ের অবস্থান, যে যেই জায়গায়, যার আত্মা যেই জায়গায় থাকবে সেই জায়গায় অবস্থানটাই হচ্ছে আলমে বরজখের অবস্থান। তো এই আলমে বরজখের কথা আল্লাহ তাআলা আয়াতের এই সূরার শেষ অংশে আলোচনা করেছেন। এই ছিল মোটামুট সূরা মুমিনুনের চুম্বক কিছু বিষয়। এরপরে আমরা ইনশাআল্লাহ সূরা নূর সম্পর্কে আলোচনা করব। সূরা নূরের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়টা বলতে চাই, কোরআনে কারিমে সূরা নূর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই চমৎকার একটা সূরা। এই সূরায় আল্লাহ তাআলা অনেকগুলো বিধিনিষেধ এই উম্মার প্রতি, মানব জাতির প্রতি আরোপ করেছেন। এই সূরায় আয়াত সংখ্যা হচ্ছে সর্বমোট 64টি। এই সূরাকে সূরা নূর নামকরণ করা হয়েছে এই সূরায় উল্লেখিত একটা আয়াতের প্রতি ইঙ্গিত করে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই আয়াতের মাঝে আল্লাহর নূরের কথা আলোচিত হয়েছে। সেই নূর শব্দ থেকেই মূলত এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নূর। এই সূরা নূরে যে সকল বিধিবিধান আলোচিত হয়েছে এর মাঝে একেবারে শুরুতেই একটা আয়াত পড়ে আল্লাহ তাআলা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, বেবিচারের যে শাস্তির কথা, বেবিচার করলে অবৈধভাবে নারী পুরুষ যদি মেলামেশা করে সেটা শাস্তি কি, সেই বিধানটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী নারী এবং জিনাকারী পুরুষ, বেবিচারী নারী এবং বেবিচারী পুরুষকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এই আয়াতের মধ্যে খুব সূক্ষ্ম একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহ তাআলা। প্রথমে জানিয়ার কথা বলা হয়েছে, জিনাকারী নারী, বেবিচারী নারী। দেখেন, আসলে পুরুষ এবং নারীর অবৈধ যে মেলামেশা আছে, বিবাহ বহির্ভূত যে মেলামেশা আছে, সেটাই মূলত জিনা। আর এই জিনার ক্ষেত্রে নারীর যথেষ্ট পরিমাণের অগ্রণী এবং শক্তিশালী একটা ভূমিকা থাকে। নারী জিনার প্রাথমিক ক্ষেত্র তৈরি করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জানিয়ার কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা অপবাদের শাস্তি। আমরা সমাজে সচরাচর দেখি এরকম ঘটনা ঘটে যে একজন মানুষের ব্যাপারে আরেকজন মানুষ অপবাদ দিয়ে বসে। জিনায়ের অপবাদ, বেবিচারের অপবাদ, বিভিন্ন রকমের জঘন্য জঘন্য অপবাদ দিয়ে বসে, যেটার পক্ষে আসলে প্রপার প্রমাণ উপস্থিত নাই। তো প্রমাণ ছাড়া জিনা বেবিচারের অপবাদ কেউ যদি কারো উপর চাপায়, সেটার শাস্তি কি হবে বাস্তবে যদি জিনা প্রমাণিত না হয়? এটাকে হাদ্দে কাযাব বলে। সেই শাস্তির কথা আল্লাহ তাআলা এই সূরা নূরের মাঝে উল্লেখ করেছেন। তৃতীয় পর্যায়ে কেউ যদি অভিযোগ করে কারো প্রতি জিনায়ের, বেবিচারের, এবং তাদের পক্ষে যদি দলিল না থাকে, তাহলে আরেকটা বিষয়, আরেকটা পদ্ধতির কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে লিআন। সেই লিআনের আলোচনা, মানে প্রত্যেকেই কসম খেয়ে যে দাবি করছিল সে যদি প্রমাণ হাজির করতে না পারে, যার বিরুদ্ধে দাবি করছে, সে কসম খেয়ে বলবে যে আমি অভিযোগে অভিযুক্ত নই এবং যদি আমি বাস্তবেই 3বার 4বার সে অস্বীকার করবে কসম খেয়ে, পঞ্চমবারে বলবে যদি আমি অভিযুক্ত হয়েই থাকি, বাস্তবে করে থাকি, তাহলে আমার উপর আল্লাহ তাআলা লানত। এই প্রক্রিয়াটাকে লিআন বলে। সেই লিআনের পদ্ধতির কথা এই সূরার মাঝে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরায় খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনাও স্থান পেয়েছে। এটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে যে অপবাদের ঘটনা ঘটেছিল। আমরা জানি, ইতিহাসে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একটা যুদ্ধ থেকে ফিরে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। বনি মুস্তালিকে এসে এক জায়গায় উনি
ইস্তেঞ্জা করতে গিয়ে হারিয়ে ফেলছিলেন। হার খুঁজতে গিয়ে ওনার একটু সময় লেগে যায়। এই এমত অবস্থায় কাফেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাফিরা ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর হাওদার ভিতরে আছেন। এই ধারণা থেকে সাহাবায়ে কেরাম হাওদা সাথে করে নিয়ে চলে গেছেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ছিলেন না হাওদার ভিতরে, এই জিনিসটা সাহাবায়ে কেরাম টের পাননি। তো পরবর্তীতে আম্মা জান আয়েশা যেখানে ছিলেন সেখানেই বসে থাকলেন কাপড় মুড়ি দিয়ে। সাহাবায়ে কেরাম এর আদত ছিল, অভ্যাস ছিল সবসময় পিছনে একজন লোক রাখা বা একাধিক লোক রাখা। কাফেলার কোনো কিছু যদি পড়ে গিয়ে থাকে তিনি পরবর্তীতে আসার সময় এগুলা খেয়াল করে নিয়ে আসবেন। তো ওই কাফেলায় পিছনে আগমনের দায়িত্ব, পিছনে আসার দায়িত্বে যে সাহাবী ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী যখন এই জায়গায় আসলেন, আয়েশা দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আ বিস্ময়সূচক বাক্যটা পাঠ করলেন। এরপরে আম্মাজানকে উঠিয়ে নিয়ে এসে কাফেলার সাথে যুক্ত হইলেন। তো এই ঘটনাটা এই সূরায় আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কিছু মুনাফিক এবং প্রচারণায় প্রভাবিত হয়ে কয়েকজন মুমিনও এই আ মানে আম্মাজান আয়েশার ব্যাপারে যে সন্দেহ পোষণ করেছিলেন যে তিনি হয়তোবা আ সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো রকমের অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন। এই বিষয়টা মুনাফিকরা প্রচার করতেছিল। এটাকে কেন্দ্র করে আম্মাজান আয়েশা অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে চারিত্রিক পবিত্রতা, সেই পবিত্রতার ঘোষণা করে ১০ টা আয়াত নাযিল করেছেন। এই ঘটনাটা আ এই সূরায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। এই সূরায় আরেকটা সামাজিক বিষয় উল্লেখ করেছেন। সমাজে, পরিবারে শান্তি, শৃঙ্খলা, আ নৈতিকতা কিভাবে টিকিয়ে রাখা যায়, এই জাতীয় বিষয়গুলোই মূলত এই সূরায় গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফাহেসা বিষয়, অশ্লীল বিষয়গুলো যেন সমাজে না ছড়িয়ে যায়, অশ্লীল বিষয়ের আ প্রসার হয় এমন বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন বা নিষেধ করেছেন। যারা অশ্লীলতা ছড়িয়ে যাওয়াকে পছন্দ করে তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা এই সূরার একটা আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। পছন্দ করে যে মুমিনদের মাঝে ফাহিশা ছড়িয়ে পড়ুক, তাদেরকে আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলেছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য খুব কঠিন শাস্তি। আমরা ফাহিশা বলতে কি বুঝি? আমরা সাধারণত ফাহিশা বলতে বুঝি যে অবৈধ মেলামেশা, বিবাহ বহির্ভূত কোনো ছেলে মেয়ে, নারী পুরুষের মেলামেশা, এটাকে আমরা ফাহিশা বুঝি। কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে খোলামেলা ঘোরাফেরা করা, এটাকে কিন্তু আমরা ফাহিশা অনেকেই মনে করি না। নিজের বোন, নিজের মা, নিজের ভাতিজি, এদেরকে পর্দা ছাড়া রাস্তায় ঘোরাফেরা করা নিয়ে, এটাকে কিন্তু আমরা ফাহিশা মনে করি না। তো কোরআনে কারিমে ফাহিশা বলতে এই সবগুলো বিষয়কে কিন্তু বোঝানো হয়েছে, যেটা শরীয়ত অনুমোদিত না। এক তো হচ্ছে গিয়ে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা অবশ্যই ফাহিশা। পাশাপাশি একজন স্বামী এবং স্ত্রী, যদিও তাদের মাঝে সম্পর্ক বৈধ, কিন্তু তাদের এই বৈধ সম্পর্ক পর্দার আড়ালে ঘরের ভিতরে একজন আরেকজনের সাথে মেলামেশা করার অনুমতি শরীয়ত দিয়েছে। স্বামী স্ত্রী মানে পার্কে গিয়ে কিংবা রাস্তার মোড়ে বৈশা দুইজনে মেলামেশা করবে, একজন আরেকজনকে আলিঙ্গন করবে, বা বেপরদায় নিজের বোন, ভাতিজি এদেরকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করবে, এটাও কিন্তু ফাহিশার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এইভাবে ফাহিশা মুমিন সমাজে বা মুসলিম সমাজে ছড়িয়ে পড়াকে যারা কামনা করে, পছন্দ করে, যাদের কাছে ভালো লাগে, তাদের ব্যাপারে কঠিন শাস্তির কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় ফাহিশা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা একটা খুব সুন্দর কমন সেন্সের প্রতি বা সুন্দর আদাবের প্রতি মুসলমানদেরকে বা মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হচ্ছে কেউ যদি কারো ঘরে যেতে চায়, ঘরে প্রবেশ করতে চায়, সেখানে পদ্ধতিটা কি?
আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কেউ যদি কারো ঘরে যেতে চায়, তার প্রথম কাজ হচ্ছে গিয়া হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার কাছ থেকে প্রথমে অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে যদি অনুমতি দেয়, হ্যাঁ তুমি প্রবেশ করতে পারো, তাইলেই একজন মানুষের উচিত আরেকজনের ঘরে প্রবেশ করা। আর যদি সালামের উত্তর না আসে কিংবা অনুমতি না দেয়, তাইলে সেখান থেকে ফিরে আসাই হচ্ছে গিয়া ভদ্রতা, সৌজন্যতা, কমন সেন্সের দাবি। ইসলাম এই শিক্ষাই প্রদান করে। সূরা নূরের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সমাজকে এই শিক্ষা দিয়েছেন, কেউ কারো ঘরে যেন অনুমতি ছাড়া, ঘরের যারা অধিবাসী আছে তাদেরকে সালাম দিয়ে যথাযথ প্রক্রিয়ায় অনুমতি গ্রহণ করে যেন প্রবেশ করে, অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। এই বিষয়টা এই সূরার একটি আয়াতে আলোচিত হয়েছে। এরপরে এই সূরায় পর্দার ব্যাপারেও নারী পুরুষ যেন তাদের দৃষ্টি অবনত রাখে, পুরুষ যেন নারীর দিকে, যারা বেগানা নারী, যাদের সাথে বিবাহ হালাল, এরকম নারীর দিকে যেন না তাকায়, আবার নারীরাও যেন পুরুষের দিকে না তাকায়। প্রত্যেকেই যেন যার যার জায়গা থেকে নিজেকে আবৃত রাখে, হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে। এই বিষয়ের নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরার মাঝে দান করেছেন। এরপরে নারীদেরকে বলেছেন, নারীদের সাজসজ্জা প্রকাশ পায় এমন আচরণ থেকে যেন নারীরা বিরত থাকে। বাইরে গিয়ে, ঘরের ভিতরে মাহরাম স্বামী কিংবা মাহরাম যে সকল পুরুষ আছে তাদের কাছে কিছু সাজসজ্জা প্রকাশ হওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে। তবে গায়রে মাহরাম যারা, যাদের সাথে বিবাহ হালাল, তাদের সামনে সাজসজ্জা প্রকাশ যেন না হয়, এই বিষয়টাও কিন্তু আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। তারা যেন পা জোরে জোরে না ফেলে জমিনের মাঝে, যার মাধ্যমে তাদের পর্দার ভিতরের যে সৌন্দর্য আছে সেটা প্রকাশ হয়ে যায়। যেমন অনেক নারী পায়ের মাঝে নূপুর বা পায়েল পরে, এটার একটু আওয়াজ হয়, ঘুঙুরের মতো আওয়াজ হয়, বা কানের মাঝে দুল পড়লো, হাতের মাঝে চুড়ি পড়লো, যেগুলার আওয়াজটা বাইরে যেতে পারে, কিংবা এমন সুগন্ধি পারফিউম ব্যবহার করলো যেটা অন্যের নাকে যায়। এই জাতীয় সাজসজ্জা প্রকাশ হয়ে যাওয়াটা কিন্তু শরীয়ত পছন্দ করে না, শরীয়ত নিষেধ করেছে। এই সৌন্দর্যগুলো প্রকাশ হওয়ার জায়গা একমাত্র স্বামী কিংবা সীমিত ক্ষেত্রে মাহরাম পুরুষ, নিজের বাবা, নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের ভাগ্নে, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এর বাইরে মাহরাম পুরুষ যারা আছে তাদের মাঝে সীমাবদ্ধ থাকবে। বাইরে বেগানা কোনো পুরুষের সামনে নারীর বিতর্গত যে সৌন্দর্যগুলো আছে সেগুলা প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে, প্রকাশ পেয়ে যায়, মানুষ আঁচ করতে পারে, এরকম আচরণ থেকেও আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নিষেধ করেছেন। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। এরপরে আল্লাহ তাআলা এই সূরায় খুব চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন। সেটি হচ্ছে, দেখেন, প্রত্যেকটা গোষ্ঠী বা দলের একটা স্লোগান থাকে, স্লোগান। সেই স্লোগানটা তারা গর্বের সাথে প্রকাশ বলে, এবং এটার মাধ্যমে মূলত তাদের যে মূল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা ফুটে ওঠে। আল্লাহ তাআলা মুমিন সম্প্রদায়ের স্লোগান কি হবে আল্লাহর যে কোনো বিধিবিধানের ক্ষেত্রে, এবং কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তাদের স্লোগান কি, এই দুইটা স্লোগানই কিন্তু কোরআনে কারিমের মাঝে আলোচনা করেছেন। সেই স্লোগানগুলোর মাঝে একটা স্লোগান হচ্ছে, এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা আল্লাযিনা ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের যে কোনো, আল্লাহ তাআলার যে কোনো বিধানের ক্ষেত্রে, আল্লাহর দিকে যে কোনো আহ্বানের ক্ষেত্রে মুমিনদের স্লোগান হচ্ছে গিয়া সামি'না ওয়া আতা'না। তারা সবসময় আল্লাহর আদেশের কাছে, আল্লাহর রাসূলের আদেশের কাছে, আল্লাহর আহ্বানের সামনে, আল্লাহর রাসূলের আহ্বানের সামনে সবসময় যেই কথাটা বলে থাকেন সেটা হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এটা হচ্ছে মুমিনদের স্লোগান। মুমিনরা কোনো সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো আহ্বানকে ডিসএগ্রি করতে পারে না, উপেক্ষা করতে পারে না। তারা সবসময় সামি'না ওয়া আতা'না বলে শুনলাম এবং মানলাম, মেনে নেওয়ার
সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু পক্ষান্তরে আপনার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান তাদের কথাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বিভিন্ন জায়গায় বলেছেন। তাদের স্লোগান হচ্ছে সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর মানলাম না, অবাধ্যাচরণ করলাম, ডিসএগ্রি করলাম। তো কোনো মুমিনের বৈশিষ্ট্য এটা হইতে পারে না। সামি'না ওয়া আসাইনা হচ্ছে অমুসলিমের গায়রে মুমিনের স্লোগান, আর মুমিনের স্লোগান হচ্ছে সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে স্লোগান সামি'না ওয়া আতা'না, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নির্দেশের ক্ষেত্রে সবসময় এই স্লোগানকে ধারণ করার তৌফিক দান করুন। যে প্রিয় দর্শক, এরপরে 18তম পারায় সূরা ফুরকানের অল্প কিছু অংশ আছে। সূরা ফুরকানে এর আলোচনা করতে গিয়ে আমি সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফুরকান। আমরা জানি কোরআনের অনেকগুলো নামের মাঝে একটি নাম হচ্ছে ফুরকান। এই সূরার নামকরণ করা হয়েছে ফুরকান নামে কারণ আল্লাহ তাআলা এই সূরায় কোরআনে কারীম সম্পর্কে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের তথ্য উপস্থাপন করেছেন। পাশাপাশি কোরআনে কারীম সম্পর্কে কাফের মুশরিকদের যে সকল অযৌক্তিক অবান্তর অভিযোগ ছিল সেগুলাকে খণ্ডন করা হয়েছে। ও কোরআনের তাৎপর্য, কোরআনের বরকতের বিষয়গুলো, কোরআনের মর্যাদার বিষয়গুলো এই সূরায় আলোচিত হয়েছে বিধায় এই সূরাকে ফুরকান নামে নামকরণ করা হয়েছে। তো এই সূরায় কোরআনের সম্পর্কে যেহেতু প্রথমে কোরআনের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়ার কথাগুলো উল্লেখ করা হয়েছে, মাঝখানে এখানে নবীদের কিছু ঘটনা বিক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে, শেষের দিকে ইবাদুর রহমানদের আল্লাহর বান্দা কারা, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, সেই বিষয়গুলো সূরায় স্থান পেয়েছে। যেহেতু এই সূরার অল্প একটু অংশ এই পাড়ায় এসেছে, সিংহভাগই পরের পাড়ায়, ইনশাআল্লাহ এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা পরের পাড়ায় হবে। আমরা আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই ক্ষান্ত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই বিষয়গুলো বুঝার এবং সেই অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।